সেদিন আমি বাসা থেকে রাগ করে জামাইয়ের সাথে ঝগড়া নিয়ে বের হয়ে গেছিলাম। আমি একাই বের হইছি। আমি এই প্রথমবার সাহস করে একা বের হয়ে মার্কেটে চলে গেছি। এই যে মেট্রো পয়েন্টে গেছি, মানে আমার কাছে বাস কার্ড ছিল। সো আমি আমার বাসার ওইখান থেকে বাসে উঠছি, ডিরেক্ট চলে আসছি। তো আজকে আমার প্ল্যান ছিল আমি একা একা ঘুরবো, পুরো শপিং মল ঘুরে দেখবো, কিছু খাবো, কিছু কিনতে মন চাইলে কিনবো, এরকম। তো আমি গেছি এইখানে মার্কেটের নিচে ঘুরতেছিলাম, বড় একটা কনভেনিয়েন্স স্টোর, এই দোকানে সব কিছু পাওয়া যায় আর আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে এখানে ছিল, এটা মনে হচ্ছে নুডলস। আমি প্রথমে নুডলসই ভাবছি, পরে দেখি না বিফ কারি, মানে গরু মাংস রান্না করা। এটা তুমি কত টাকা দিয়ে কিনতে হবে, এটা 5 টাকা দিয়ে কিনে তুমি একবেলার খাবার খেতে পারবে, এরকম। আর এখানে অনেক আইসক্রিমের বাহার, যদিও আমার আইসক্রিম চকলেট অতটা পছন্দ না। আর এখানে ছিল মেয়োনিজ, সস, দুধ, যা যা লাগে, যেগুলো ফ্রিজের ভিতরে ছিল। আর অন্যদিকে ছিল কেক। এই কেকটা দেখে আমার নিতে মন চাইছে, চিজ কেক। কেকটা যেই বিগ সাইজের, ওই হিসেবে অনেক দাম কম। এছাড়াও ওইখানে আরেকটা চকলেট কেক ছিল। আমার এখন চিজ কেক খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, ওটা ব্যাপার না, মোটা তো হওয়াই যাবে। আর এছাড়াও অন্য পাশে রেড ভেলভেটও কেক ছিল, এই যেগুলোর দাম এরকম, কিন্তু বাহিরে কিনতে গেলে আপনার 50-60 রিঙ্গিত লাগবে মাস্ট। তো এইখান থেকে নিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রান্না করতে পারবে, মানে বাচ্চাদের জন্মদিন হলে ডেকোরেশন করে নিয়ে কাজ করতে পারবেন। আর যারা পারেন না তারা তো আলাদাভাবে কিনতে পারবে। আর এখানে সব ধরনের মাংস ছিল। আমি না স্টেকের মাংস খুঁজতেছিলাম, কিন্তু আমি কোনো স্টেকের মাংস খুঁজেই পাই না। স্টেক আমি জীবনে খাই নাই, সত্যি কথা, যেটা স্টেক আমি জীবনেও খাই নাই। তো আমি স্টেকের মাংস খুঁজতেছিলাম যে আমি বাসায় বানাবো, কিন্তু আমি ওখানে যে লেখা ছিল ওই লেখা দেখি একটু বুঝি নাই, এজন্য আর কিনতেই পারলাম না। আর এখানে ছিল কিমচি আমার অতটা ভালো লাগে না। আমি ওই দিনই ফার্স্ট ট্রাই করছি কিমচি, তো আমার ভালো লাগে নাই, আমি জানি না। আর এখানে ছোট কিমচির প্যাকেটও ছিল আলাদা। আর এইখানে অনেক ধরনের বিস্কিট, চকলেট আইটেম ছিল। আমি মনে মনে সারফারাজকে খুঁজতেছিলাম, কিন্তু সারফারাজ তো বাসায়। আমি আজকে একাই বের হয়েছি, যাক ভালোই হয়েছে। বাইরে গেলে মোবাইল দাঁড় করা রাইখা ভিডিও করতে দেখি কষ্ট ভাই, যারা বিশেষ করে ইন্ট্রোভার্ট পারসন আমার মতো, ভাই মানুষ আসলেই একটা দৌড় দিই মোবাইলটা নিয়ে। আর এইখানে সব ধরনের ফ্রোজেন আর কি স্ন্যাক্স ছিল, যেগুলা বাসায় নিয়ে ভাই যে কোনো মেহমান আসলে সামনাসামনি দিয়ে দেওয়া যায়, বলবো আমি বানাইছি এরকম। কিন্তু না, এগুলাও মোটামুটি দাম বেশি আছে, বাহিরের তুলনায় কম, আমরা যে ফাস্ট ফুড খাই ওগুলোর তুলনায় কম। কিন্তু এখান থেকে নিয়ে যারা নিয়মিত দেখা যায় খাওয়া দাওয়া করে, বা বাচ্চাকে নাস্তার জন্য প্রতিদিন কোনো না কোনো কিছু চিন্তা করতে হয় যে ওকে সন্ধ্যার নাস্তায় কি দেওয়া হবে, তখন এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে রাখলে হয়ে যায়। আর মাইয়া মানুষ বিয়ের পর তো স্বাধীনতাই শেষ। দেখেন আমি রাগ করে বাসা থেকে আসি, আর ওনারা পেছন পেছন চলে আসছে। আধা ঘন্টা পরে কল দিছে, তুমি কই, আমরা আসতাছি। আর এই যে সারপ্রাইজের জন্য লাস্টলি জামা কাপড় কিনে খাওয়া দাওয়া করে চলে আসলাম। বাই।